উপস্থিত সংগ্রামী বন্ধুরা, কলকাতা জেলা বামফ্রন্টের ডাকে এখানে মিছিলকে সংগঠিত করে যে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করছি। ৭৫ বছর স্বাধীনতার ইতিহাসে কলঙ্কজনক দিন। এই অধ্যায় কখনো ভারতবর্ষে হয়নি। কখনো সংসদীয় গণতন্ত্রের এক নক্কারজনক দিন, এক নক্কারজনক পরিস্থিতিকে সৃষ্টি করেছে বিজেপি সরকার। স্বাভাবিক দাবি তো করাই উচিত। নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সংসদের নিরাপত্তা, সেই নিরাপত্তা আজকে কোথায় বিঘ্নিত? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে নতুন সব পার্লামেন্ট ভবন তৈরি করেছেন, কোথায় সেখানে নিরাপত্তা? সেই নিরাপত্তার রাখবার কোনো দায়িত্ব নেই সরকারের? সেটা বলবেন না? দাঁড়িয়ে তো বলতে পারতেন পার্লামেন্টে এসে, হ্যাঁ এটা গাফিলতি হয়েছে, আমরা দেখছি ভবিষ্যতে যাতে জিনিসটা না ঘটে। বললেন না তারা, পার্লামেন্টে আসলেন না, মোদীও আসলেন না, স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন না। তারা বাইরে দাঁড়িয়ে মিডিয়াকে বললেন, তাদের বক্তব্য হাজির করলেন কিনা যে ঘটনাগুলো ঘটেছে তার পিছনে বামপন্থী শক্তি আছে, তার পিছনে কংগ্রেস আছে, তারা ষড়যন্ত্র করে, বিরোধী শক্তি আছে, তারা ষড়যন্ত্র করে ঘটনাগুলো ঘটাচ্ছে। অবস্থা বুঝতে পারছেন কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে? কি ভয়ানক কঠিন পরিস্থিতির মধ্যে দেশটাকে নিয়ে যাচ্ছে। ইতিহাসের থেকে তাকিয়ে দেখুন, 1933 সালে হিটলারের কথা ভাবুন। জার্মানিতে হিটলার 1933 সালের কথা চিন্তা করুন। 1933 সালে মার্চ মাসে জার্মানি পার্লামেন্টে নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচন অনুষ্ঠিত ডেট ঘোষণা করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। 27 ফেব্রুয়ারি সেই রাইখস্ট্যাগ অর্থাৎ জার্মানি যে পার্লামেন্ট, তাতে আগুন লাগানো হয়েছিল। সেখানে কি বললেন তাকে নাৎসিরা? কি বললেন? যে কমিউনিস্টরা আগুন লাগিয়ে দিয়েছে। সমস্ত কমিউনিস্ট সংসদদের গ্রেপ্তার করলেন এবং যারা সোশ্যাল ডেমোক্রেট আছেন তাদেরকে সাসপেন্ড করলেন, করে বিনা বাধায় তারা সমস্ত আইন পাশ করালেন, জনবিরোধী আইনগুলো পাশ করেন। একই পদ্ধতিতে আজকে ভারতবর্ষের বুকে মোদী সরকার সংসদে, বিরোধী শূন্য সংসদে সমস্ত কঠিন কঠিন আইন, যে আইনকে আগামী দিনে যে দুটো আইন পাশ করেছেন, এক সংবাদপত্রে যারা আছেন, কোন সাংবাদিক যদি থেকে থাকেন, সংবাদপত্রের ক্ষেত্রে যে আইন পাশ করেছেন, আগামী দ্বিতীয় সংবাদপত্রের স্বাধীনতাকে চরমতম ভাবে হস্তক্ষেপ করবে সরকার। আরেকটা আইন পাশ করেছেন, ড্রাকোনিয়ান আইন। আজকে কথায় কথায় যখন বলছে দেশদ্রোহী বলছে, বলতে হবে না, কথায় কথায় তারা গ্রেপ্তার করা সমস্ত রকম তৈরি করছেন এখানে। তাই এর বিরুদ্ধে সমস্ত মানুষকে আজকে গর্জে উঠতে হবে। দলমত নির্বিশেষে সমস্ত বামপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্রিত হয়ে মোদী সরকারের এই স্বৈরাচারী আচরণ, এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে ভারতবর্ষব্যাপী সমস্ত মানুষকে আজকে একত্রিত হয়ে লড়াই আন্দোলনকে সংগঠিত করতে হবে। লোকসভা নির্বাচনে এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তা না হলে কিন্তু সমূহ বিপদ। পশ্চিমবাংলার ক্ষেত্রে কেন ভারতবর্ষের বুকে নতুন করে ধর্ম নিয়ে আজকে সমস্ত দেশটাকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে? সমস্ত জায়গায় ধর্মীয় উন্মোদনা সৃষ্টি করে ভারতবর্ষকে টুকরো টুকরো করবার চেষ্টা করছেন একটা ফ্যাসিবাদী সরকার। সমস্ত রকম শক্তিকে কায়েম করে ভারতবর্ষকে কুক্ষিগত করবার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে সবাইকে একত্রিত হবে, এই কথা আমরা আশা করব। আজকের এই মিছিল দিয়ে আমরা এই প্রতিবাদকে সংগঠিত করলাম যে সংসদের 146 জন সাংসদকে বহিষ্কৃত করেছেন, তার প্রতিবাদে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনকে সংগঠিত করতে হবে। লক্ষ্য আমাদের 2024 সালের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে যাতে এই অশুভ শক্তিকে আমরা পরাস্ত করতে পারি, এই কথা বলে আমার পার্টি সিপিআই পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।